السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين. عن أبي الدرداء رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم يبلغ به النبي صلى الله عليه وسلم قال: من أتى فراشه وهو ينوي أن يقوم يصلي من الليل فغلبته عيناه حتى أصبح كتب له ما نوى وكان نومه صدقة عليه من ربه عز وجل أو كما قال عليه الصلاة والسلام. সকলে দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে পবিত্র এই জুমআর দিনে দুনিয়ার সকল কাজ থেকে ফারিগ করে সকলের আগে আগে মসজিদে আসা, বসা, কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলা এবং শ্রবণ করার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাদের সামনে মুসলমানদের গুরুত্বপূর্ণ দুইটি ইবাদত রয়েছে। একটা হলো হজ ও দ্বিতীয়টা হলো কুরবানি। এই হজ ও কুরবানি ইবাদতগুলোর আগে আমরা যে হজ এবং কুরবানি করব,
এই ইবাদতগুলোর আগে নিয়তকে পরিশুদ্ধ করা। হজে যাওয়ার আগে বা হজে যাওয়ার জন্য আমরা যারা নিয়ত করেছি অথবা ভবিষ্যতে আমরা নিয়ত করব, হজে যাওয়ার জন্য নিয়ত করব, কুরবানি করার জন্য নিয়ত করব, আমরা যারা পূর্বে কুরবানি করেছি অথবা এবং সামনে 10 জিলহজ 7 জুন শনিবারের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য যারা কুরবানি করব, এর আগেই আমাদেরকে আমাদের নিয়তকে পরিশুদ্ধ করে নিতে হবে। আল্লাহ চাহিতো ঈদুল আজহা 7 জুন রোজ শনিবার হতে পারে, 10 জিলহজ রোজ শনিবার। তো এই কুরবানির দিন আসার পূর্বে আমরা যারা পূর্বে কুরবানি করেছি এবং সামনে করব এরকম নিয়ত আছে না আমাদের ইনশাআল্লাহ? তো এই নিয়ত কুরবানি করব, এই কুরবানির আগে আমাদেরকে আমাদের মনের নিয়ত, হিংসা, বিদ্বেষ সব দূর করে দিতে হবে এবং আমাদের যে নিয়ত পরিশুদ্ধ নিয়ত রাখতে হবে একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্যই আমরা হজে যাব, উমরা করব এবং কুরবানি করব। এটা কার জন্য করতে হবে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এজন্য আমাদের নিয়তকে পরিশুদ্ধ করে নিতে হবে। তো মুহতারাম হাজিরিন, সামনে যে নিয়ত, আমরা যে নিয়ত করব, এই নিয়তের উপরে আমাদের প্রতিদান নির্ভর করবে। আমরা যেটা নিয়ত করে কাজ করব আমাদের ফলাফল ওই নিয়তের উপরে নির্ভর করে, ঠিক না? কোনো একটা কাজ করতে গেলে আগে যদি আমরা নিয়ত না করি, শুধু শুধু কাজ করে ফেলি, তাহলে কি কাজটা ভালোভাবে হয় না। এজন্য কোনো কাজ করার আগে আমাদের নিয়তগুলো পরিশুদ্ধ করে নেওয়া। এই নিয়ত সম্পর্কেই এই শিরোনামেই কয়েকটি দৃষ্টান্ত আল্লাহ চাহিতো আমি আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ তাআলা। মুহতারাম হাজিরিন, সহিহুত তারগীব 3 নম্বর হাদিস আবু ফেরাজ আল আসলামি হতে বর্ণিত। তিনি বর্ণনা করেন, তিনি বলেন, নাদা রাজুলুন ফাকালা ইয়া রাসূলুল্লাহ। এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, নাদা ফাকালা ইয়া রাসূলুল্লাহ। নাদা রাজুলুন, এক ব্যক্তি নবীজিকে ডাক দিল, ফাকালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, মাল ঈমান, ঈমান কি জিনিস? এক ব্যক্তি নবীজির কাছে এসে প্রশ্ন করল, ঈমান কি জিনিস? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ইখলাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন। প্রশ্নকারী এক শব্দে প্রশ্ন করল, মাল ঈমান, হে নবী, ঈমান কি জিনিস? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক শব্দে উত্তর দিলেন, আল ইখলাস, ইখলাস। তো মুহতারাম হাজিরিন, এই যে ইখলাস, ঈমান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক শব্দে উত্তর দিলেন ঈমান কি জিনিস, এক শব্দে উত্তর দিলেন ঈমান হলো ইখলাস। তো এটার সুন্দর একটা বাংলা হলো, মুসলমান প্রত্যেকটা ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করা, আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্যই নিয়তকে পরিশুদ্ধ করে কাজ করা, এটার নামই হলো ইখলাস। তো মুহতারাম হাজিরিন, তো এখন আসেন আমরা যে ইখলাসের সাথে আমল করব, ইখলাসের সাথে আমল করলে আমাদের প্রতিদান কি হবে? কেউ যদি ইখলাসের সাথে আমল করে তাহলে তার প্রতিদান কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 112 নম্বর আয়াতের ভিতরে উল্লেখ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিন ফালাহু আজরুহু ইনদা রাব্বি ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ, যেই ব্যক্তি
ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনের সামনে নিজের মাথাকে নত করে, নিজেকে আত্মসমর্পণ করে আল্লাহ রব্বুল আলামিনের সামনে নিজেকে সুপর্দ করে দেয়, সেটা কিভাবে সুপর্দ করে? ওহুয়া মুহসিন, একনিষ্ঠভাবে ইখলাসের সাথে আল্লাহ রব্বুল আলামিনের সামনে মাথাকে নত করে দেয়। আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য বলেন, ফালাহু আজরুহু ইনদা রাব্বি, তার জন্য তার প্রতিদান রয়েছে তার প্রতিপালক আল্লাহ রব্বুল আলামিনের কাছে। তো তার প্রতিদান কে দিবে? কেউ যদি ইখলাসের সাথে আমল করে তার প্রতিদান কে দিবে? বলেন, আল্লাহ রব্বুল আলামিন দিবে। তো আল্লাহ রব্বুল আলামিন তার প্রতিদান দিবেন এবং জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ওয়ালা খাউফুন আলাইহিম, তার কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তার কোনো চিন্তাও নাই। সে জান্নাত থেকে বেঁচে, জাহান্নাম থেকে বেঁচে কিভাবে বাঁচবে, জান্নাতে কিভাবে যাবে, এর জন্য টেনশন করতে হবে না, চিন্তা করতে হবে না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তার কোনো ভয় নাই, তার কোনো চিন্তাও নাই। আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে তার প্রতিদান রয়েছে। তো মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ রব্বুল আলামিনের আল্লাহ রব্বুল আলামিনের দরবারে নিজেকে সঁপে দিতে হবে একনিষ্ঠভাবে, ইখলাসের সাথে আল্লাহ রব্বুল আলামিনের সামনে নিজেকে মাথা নত করে দিতে হবে। তো মুহতারাম হাজিরিন, বুখারী শরীফের 1 নম্বর হাদিস। তো দেখেন, কেউ যদি ইখলাসের সাথে আমল করে আল্লাহ রব্বুল আলামিন তার প্রতিদান আল্লাহ রব্বুল আলামিন দিয়ে দিবেন। তো আমরা যে কাজ করব, কুরবানি করব, হজ করব, উমরা করব, এর জন্য নিয়তকে পরিশুদ্ধ করা। বুখারী শরীফের 1 নম্বর হাদিস, সামি'তু উমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رضي الله عنه على المنبر قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, আলকামা ওয়াক্কাস ইবনে আলকামা আল-লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদের মিম্বারে থেকে বলতে শুনেছি, سمعت عمر بن الخطاب رضي الله عنه على المنبر قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات إنما الأعمال بالنيات, নিয়তের ফলাফল, আমলের ফলাফল তার নিয়তের উপর নির্ভর করে। সে কি কাজ করবে, এই কাজের ফলাফল, কাজের যে ফলাফল সেটা নিয়তের উপর নির্ভর করে। وإنما لكل امرئ ما نوى فمن كانت هجرته إلى دنيا يصيبها أو إلى امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه وإنما لكل امرئ ما نوى, কোনো ব্যক্তি যদি এই নিয়ত করে, ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা, সে দুনিয়া অর্জন করার জন্য কোনো জায়গায় সফর করবে, সে দুনিয়া পাওয়ার জন্য কোনো জায়গায় হিজরত করবে, ফাহিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইলা ইমরাআতিন ইয়ানকিহুহা, এবং কেউ যদি এই জন্য হিজরত করে যে কোনো মহিলাকে বিবাহ করবে, কোনো সুন্দরী মহিলাকে উদ্দেশ্য করে তার পিছনে পিছনে দৌড়াইতে থাকে, এই জন্য যদি কেউ হিজরত করে, ফাহিজরাতুহু ইলা মা হাজার ইলাইহি, তাহলে তার হিজরতটা ওই উদ্দেশ্যে হবে। আর যদি কোনো ব্যক্তি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার জন্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তুষ্টি করার জন্য কেউ যদি সফর করে, কেউ যদি হিজরত করে, তাহলে ওই হিজরত আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই হবে। তো মুহতারাম হাজিরিন, এই হাদিস থেকে বোঝা যায় কেউ যদি দুনিয়ার জন্য সফর করে, কেউ যদি দুনিয়ার জন্য হিজরত করে, তা
তাহলে সে দুনিয়া পাবে। আর কেউ যদি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তুষ্টি অর্জন করার জন্য সফর করে, হিজরত করে, তাহলে সে আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি অর্জন করতে পারবে। মুহতারাম হাজিরিন, অন্য হাদিসের ভিতরে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাদিসে কুদসির ভিতরে এসেছে, ইন্নাল্লাহা কাতাবাল হাসানাতি ওয়াস সাইয়্যাত সুম্মা বায়্যানা যালিকা ফামান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়া'মালহা কাতাবাহা আল্লাহু লাহু ইনদাহু হাসানাতান কামিলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা কাতাবাল হাসানাতি ওয়াস সাইয়্যাত, আল্লাহ রাব্বুল আলামিন ভালো এবং মন্দ লিপিবদ্ধ করে দিয়েছেন। কোরআনের ভিতরে ভালো এবং মন্দ লিপিবদ্ধ করে দিয়েছেন। সুম্মা বায়্যানা যালিকা, এবং সেটাকে বর্ণনা করে বলে দিয়েছেন, ফামান হাম্মা বিহাসানাতিন, কেউ যদি ভালো কাজ করার নিয়ত করে, একটা ভালো কাজ করার নিয়ত করে, ফালাম ইয়ামালহা, কিন্তু ভালো কাজ করে নিয়ত করার পরে ফালাম ইয়ামালহা, সেই ব্যক্তি ওই কাজটা করে নাই, কাতাবাহাল্লাহু লাহু ইনদাহু হাসানাতান কামিলা। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওই ব্যক্তি একটা ভালো কাজের নিয়ত করেছে কিন্তু কাজটা করতে পারে নাই, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটা পরিপূর্ণ আমল, তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। فإن هو هم بها فعملها كتبها الله عنده 10 حسنات إلى 700 ضعف إلى أضعاف كثيرة। এখন ফাইন হুয়া, সে যে নিয়তটা করেছে, নিয়ত করার পর ফাইন হাম্মা বিহা ফাআমিলাহা কাতাবাহাল্লাহ, যে নিয়ত করেছে এবং সে আমলও করেছে, কাতাবাহাল্লাহু লাহু ইনদাহু 10 হাসানাত। কেউ যদি আমল করে, নিয়ত করে, নিয়ত করার পর সেই কাজটা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10টি নেকি তার আমলনামায় লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু 10টি নয়, ইলা 700 দি'ফিন, 700 গুণ পর্যন্ত তার আমলনামা বৃদ্ধি করে দিবেন। 700 গুণ নয়, তার থেকে আরো বেশি তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব লিপিবদ্ধ করে দিবেন। ওয়ামান হাম্মা বিসাইয়্যাতিন ফালাম ইয়ামালহা, এখন কেউ যদি খারাপ কাজ করার নিয়ত করে, ফালাম ইয়ামালহা, সে ওই কাজটি করে নাই, কাতাবাহাল্লাহু লাহু ইনদাহু হাসানাতান কামিলা। কেউ যদি খারাপ কাজ করার নিয়ত করে, সে ওই কাজটা করে নাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় পরিপূর্ণ একটি আমল তার আমলনামায় লিপিবদ্ধ করে দিবেন। খারাপ কাজের নিয়ত করেছে কিন্তু করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সওয়াব লিপিবদ্ধ করে দিবেন। ফাইন হুয়া হাম্মা বিহা ফাআমিলাহা, খারাপ কাজ করার নিয়ত করার পরে যদি সেটা সে পরিপূর্ণ করে, কাতাবাহাল্লাহু লাহু সাইয়্যাতান ওয়াহিদা, তাহলে তার আমলনামায় একটি গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করবেন। কেউ যদি খারাপ কাজ করার নিয়ত করে কিন্তু করে নাই, তাহলে একটি পরিপূর্ণ সওয়াব তার আমলনামায় দিয়ে দেন। আর যদি সেটা না করে, সেটা করে ফেলে, খারাপ কাজ করার পর নিয়ত করে সেটা করে ফেলে, তাহলে তার আমলনামায় একটি আল্লাহ রাব্বুল আলামিন একটি গুনাহ লিপিবদ্ধ করে দেয়। তো দেখেন, কেউ যদি ভালো কাজ করার নিয়ত করে কিন্তু করতে পারে নাই, তাহলে পরিপূর্ণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দেয়। কেউ যদি নিয়ত করার পর সেটা পরিপূর্ণ করে আমল করে, তাহলে 10টি নেকি তার আমলনামায় লিপিবদ্ধ করে। 10-এর থেকে 700 গুণ, 700 থেকে আরো বেশি তার আমলনামায় সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে দেয়। এটা হলো নিয়ত। নিয়ত যার, যেটা পরিশুদ্ধ নিয়ত, নিয়তের সাথে যে যেটা করবে তার আমলনামায় সেটাই আসবে। মুহতারাম হাজিরিন, নাসাই শরীফের 1787 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সামি'তু
عن أبي الدرداء رضي الله عنه يبلغ به النبي صلى الله عليه وسلم قال আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতা ফিরাশাহু ওয়া হুয়া ইয়ানবি আন ইয়াকুমা ইউসাল্লি মিনাল লাইল ওয়া হুয়া ইয়ানবি আন ইয়াকুমা ইউসাল্লি মিনাল লাইল। কোনো ব্যক্তি রাত্রিবেলা ঘুমানোর জন্য প্রস্তুতি নিল, এই নিয়ত করে ওহুয়া ইয়ানবি আন ইয়াকুমা ইউসাল্লি মিনাল লাইল, সে রাত্রিবেলা ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজ পড়বে, এই নিয়ত করে কোনো ব্যক্তি ঘুমাইতে গেল। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাগালাবাতহু আইনা, তার এমন প্রচুর পরিমাণে ঘুমে ধরেছে যার কারণে ফাগালাবাতহু আইনা, তার উভয় চক্ষু ঘুমে বিভোর হয়ে গেল। হাত্তা আসবাহা, এমনকি সকাল হয়ে গেল, সে তাহাজ্জুদের সময় আর উঠতে পারে নাই, কিন্তু সে তাহাজ্জুদের নিয়ত করে ঘুমাইতে গেছে, ঘুমিয়েছে কিন্তু উঠতে পারে নাই। ফাগলাবাতহু আইনা, তার চক্ষুদ্বয় লেগে গেছে। হাত্তা আসবাহা, এমনকি সকাল হয়ে গিয়েছে। কুতিবা লাহু মা নাওয়া ওয়া কানা নাওমুহু সাদাকাতান আলাইহি, কুতিবা লাহু মা নাওয়া, কিন্তু সে যে নিয়ত করেছে, এই নিয়ত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায়, সে তাহাজ্জুদ নামাজ পড়ার সওয়াব তার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে দেন। আর যে সে সকাল পর্যন্ত ঘুমিয়েছিল, উঠতে পারে নাই, এই কারণে ওয়া কানা নাওমুহু সাদাকাতান, এবং যে সকাল পর্যন্ত সে যে ঘুমিয়েছে, এই ঘুমটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার জন্য সদকা হিসেবে রয়ে গিয়েছে। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলে দিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কোনো ভালো কাজে নিয়ত করে, এই হাদিসের ভিতরে বোঝা যায় যে কেউ যদি এই নিয়ত করে ঘুমাতে যায় যে আমি রাত্রে তাহাজ্জুদ পড়ব, কিন্তু ঘুমের কারণে সে উঠতে পারে নাই, এই যে নিয়ত করেছে, এই নিয়তের কারণে তার আমলনামায় সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে দেয়। তো নিয়তের কতটা প্রয়োজনীয়তা এই হাদিস থেকে বোঝা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 123 নম্বর হাদিস ইরশাদ করেন, عن أبي موسى رضي الله تعالى عنه قال جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله। আবি মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন যে এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে প্রশ্ন করলো, মাল কিতালু ফি সাবিলিল্লাহ, হে আল্লাহর রাসূল, মাল কিতালু ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় হিজরত করা, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় যুদ্ধ করা, সেটা কি? ফাইন আহাদানা ইউকাতিলু গাদাবা, আমাদের মধ্যে কেউ তো রাগের বশবর্তী হয়ে যুদ্ধ করে, রাগের কারণে লড়াই করে। ওয়া ইউকাতিলু হামিয়াতান, এবং কারো নিজের বরত্ব দেখানোর জন্য শত্রুতা বশত কেউ লড়াই করে। কেউ লড়াই করে কিসের জন্য? রাগের বশবর্তী হয়ে। কেউ লড়াই করে অন্যের প্রতি, যাতে করে সে জিততে পারে, অন্যকে পরাস্ত করতে পারে, এই জন্য যুদ্ধ করে। ফারফা ইলাইহি রাসাহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্নকারীর প্রশ্ন শুনে তিনি মাথা নিচের দিকে ছিল, যখন প্রশ্নকারীর প্রশ্ন শুনতে পেলেন তখন ফারফা রাসাহু, তার মাথাকে উপরের দিকে তুললেন। فقال قال وما رفع إليه رأسه إلا أنه كان قائما, এবং যিনি প্রশ্ন করেছিলেন তিনি দাঁড়ানো অবস্থায় ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, فقال من قاتل لتكون كلمة الله هي العليا, যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধ করে, সেটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের পথে জিহাদ করা উত্তম, সেটাই হলো আল্লাহর রাস্তায় জিহাদ করার মতো।
মুহতারাম হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহ, যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের বরত্ব, আল্লাহ রাব্বুল আলামিনের একাত্মবাদকে স্বীকার করে আল্লাহ রাব্বুল আলামিনের এই দ্বীনকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে যেই ব্যক্তি যুদ্ধ করে, সেই যুদ্ধই আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় হয়ে থাকে। মুহতারাম হাজিরিন, অন্য হাদিসের ভিতরে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুখারী শরীফের 2810 নম্বর হাদিস, عن أبي موسى رضي الله عنه قال جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال الرجل يقاتل للمغنم কেউ যুদ্ধ করে, ইউকাতিলু লিল মাগনাম, যুদ্ধ ক্ষেত্রে গিয়ে সে যেন গনিমতের মাল অর্জন করতে পারে, এই জন্য কেউ কেউ যুদ্ধ করে থাকে। ওয়ার রাজুলু ইউকাতিলু লিযিকরি, এবং কেউ যুদ্ধ করে তার সুনাম সুখ্যাতি যেন চারদিকে ছড়িয়ে পড়ে। ওয়ার রাজুলু ইউকাতিলু লিউরা মাকানাহু, এবং কেউ যুদ্ধ করে সে তার বরত্ব প্রকাশ করার জন্য, তার নাম দাম যেন চারদিকে ছড়িয়ে পড়ে, এই জন্য যুদ্ধ করে। এখন সাহাবী প্রশ্ন করলেন, ফামান ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ কোনটি? আল্লাহর রাস্তায় জিহাদ কোনটি? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, قال من قاتل لتكون كلمة الله هي العليا فهو في سبيل الله। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে জানিয়ে দিলেন, জবাবে জানিয়ে দিলেন, যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য যেই ব্যক্তি জিহাদ করে, যেই ব্যক্তি যুদ্ধ করে, সেটাই হলো প্রকৃতপক্ষে জিহাদ। মুহতারাম হাজিরিন, তাহলে দেখেন এই হাদিসের ভিতরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়তের কথাটি ফুটিয়ে তুলেছেন, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার জন্যই, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্যই জিহাদ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের বিধিবিধানকে বাংলার জমিনে সারা পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্যই আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। মুহতারাম হাজিরিন, অন্য এক হাদিসের ভিতরে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের 2508 নম্বর হাদিসে উল্লেখ করেন যে অনেক মানুষ জিহাদে যেতে পারে না, অনেক মানুষ পা ভাঙার কারণে, প্যারালাইজ থাকার কারণে জিহাদে যেতে পারে না, চক্ষু অন্ধ থাকার কারণে জিহাদে যেতে পারে না, তারপরেও জিহাদে না গিয়েও তারা জিহাদের সওয়াব পায়। সেটা কিভাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن أنس بن مالك رضي الله عنه عن أبيه أن رسول الله صلى الله عليه وسلم قال لقد تركتم بالمدينة أقواما। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাকাদ তারাকতুম বিল মাদিনাতি আকওয়ামা, তোমরা মদিনা মনোয়ারাতে এমন একটি দলকে রেখে এসেছ, মাসিরতুম মাসীরা, তোমরা মদিনা শরীফ থেকে সফর করে অনেক দূর পর্যন্ত তোমরা চলে এসেছ, মাসিরতুম মাসীরা ওয়ালা আনফাকতুম মিন নাফাকা, এবং এই সফর করার জন্য তোমরা অনেক টাকা পয়সা খরচ করেছ, ওয়ালা কাতাতুম মিন ওয়াদিন ইল্লা ওয়া হুয়া মাআকুম, এবং অনেক প্রান্ত, অনেক দেশ তোমরা অতিক্রম করে রেখে এসেছ এই সফর করার জন্য, যুদ্ধ করার জন্য। ওয়া হুয়া মাআকুম, কিন্তু যারা ওজরের কারণে আসতে পারে নাই, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা যাদেরকে রেখে এসেছো তারা ওখানে থাকা অবস্থায়ও তারা জিহাদের সওয়াব পাবে, তারা যে তোমরা যে খরচ করেছো এই খরচ করার সওয়াব তারা পাবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করা হলো, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফা ইয়াকুনু মা'ানা, সেটা আবার কিভাবে? আমরা কষ্ট করে অনেক পথ সফর করে এসেছি, আমরা অনেক টাকা পয়সা খরচ করেছি, আমরা অনেক দেশ প্রান্ত অতিক্রম করে চলে এসেছি, তাহলে তারা না এসে আমাদের মতো সওয়াব পাবে কিভাবে?
তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া কাইফা ইয়াকুনুনা মা'ানা ওয়া হুম বিল মাদিনাতি ফাকালা হাবাসাহুমুল উসরু তাদের ওজনের কারণে কারো পা ভাঙ্গা ছিল এই জন্য আসতে পারে নাই, কারো হাত ভাঙ্গা ছিল, কারো চোখ অন্ধ ছিল এই জন্য আসতে পারে নাই, কিন্তু তারা নিয়ত করেছিল যে তারা জিহাদে যাবে, কিন্তু ওজনের কারণে আসতে পারে নাই। এই নিয়ত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল নামায় ওই পরিমাণ সওয়াব লিপিবদ্ধ করে দিয়েছেন। যারা জিহাদে অংশগ্রহণ করেছে তারা যেরকমভাবে সওয়াব পাবে, ঠিক ওই রকমভাবে যারা যেতে পারে নাই তাদের আমল নামায় ওই পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে দেবেন। বলেন না সুবহানাল্লাহ। তো দেখেন নিয়তের কতটা গুরুত্ব এই হাদিসে ফুটে উঠেছে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 1421 নম্বর হাদিসে উল্লেখ করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন, قال رجل لا تصدقن بصدقة, এক লোক সে নিয়ত করেছে সদকা করবে। لا تصدقن بصدقة, সে নিয়ত করেছে যে আমি অবশ্যই আমি সদকা করব। فخرج بصدقته فوضعها في يد سارق, সে নিয়ত করে রাত্রিবেলা সদকা করার জন্য বের হয়ে গেল। فوضعها في يد سارق, আর সে যে সদকা করেছে, রাত্রিবেলা সদকা করেছে, সে বুঝতে পারে নাই, জানতে পারে নাই সে কার হাতে সদকা করেছে। فوضعها في يد سارق, সে এমন এক ব্যক্তির কাছে সদকা করেছে যে ব্যক্তিটা ছিল চোর। তো ওই ব্যক্তি ফাসবাহু ইয়াতাহাদ্দাসুনা তুসাদ্দিকু ইলাইহি তুসাদ্দিকাল লাইলা আলা সারিক, সকালবেলা লোকেরা বলাবলি করতে লাগলো আপনি যে দান করেছেন এই দানটা একটা চোরের হাতে পড়েছে। তো ওই ব্যক্তি আবার, যিনি দান করবেন ওই ব্যক্তি আবার বললেন, ফাকালা আল্লাহুম্মা লাকাল হামদু আলা ইয়াদি সারিকিন লা তাসাদ্দাকান্না বিসাদাকাতিন, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে বলেন, হে আল্লাহ, আমি এক চোরের হাতে, ভুলবশত এক চোরের হাতে আমি সদকা করে ফেলেছি। পরবর্তী রাতে সে আবার নিয়ত করে বের হয়ে গেল লা তাসাদ্দাকান্না বিসাদাকাতিন, অবশ্যই আমি সদকা করব। ফাখরাজা বিসাদাকাতিহি ফাওয়াদাহা আলা ইয়াদি জানিহা, সে পরবর্তী রাত্রে এমন এক ব্যক্তির কাছে সে সদকা করলো যে ব্যক্তিটা ওইটা ছিল সে একজন জিনাকারী মহিলা। মুহতারাম হাজিরিন, আল্লাহুম্মা লাকাল হামদু আলা জানিয়াতিন লা তাসাদ্দাকান্না বিসাদাকাতিন, সে ভুলবশত একজন ব্যভিচারিণী মহিলার হাতে সে সদকা করে ফেলেছে। তৃতীয় দিন রাত্রিবেলা সে আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উদ্দেশ্য করে সন্তুষ্ট করার উদ্দেশ্যে সে নিয়ত করে বের হয়েছে। ফাখরাজা বিসাদাকাতিহি ফাওয়াদাহা ফি ইয়াদি গানিয়িন ফাসবাহু ইয়াতাহাদ্দাসুনা তুসাদ্দিকু আলা গানিয়িন, সকালবেলা লোকেরা বলতে থাকলো, বলাবলি করতে লাগলো, প্রথম দিন সে দান করেছে, সদকা করেছে একটি চোরের হাতে, দ্বিতীয় দিন সে দান করেছে একটি ব্যভিচারিণী মহিলার হাতে, তৃতীয় দিন সে সদকা করেছে একজন ধনী ব্যক্তিকে। তো মুহতারাম হাজিরিন, তখন ওই ব্যক্তি বলল, ফাকালা আল্লাহুম্মা লাকাল হামদু, হে আল্লাহ, সমস্ত প্রশংসা আপনার জন্য, আলা সারিকিন ওয়া আলা জানিয়াতিন ওয়া আলা গানিয়িন, আমি প্রথম রাত্রে একজন চোরের হাতে দান করে ফেলেছি, দ্বিতীয় দিন আমি একজন ব্যভিচারিণী মহিলার কাছে দান করে ফেলেছি, সদকা করে ফেলেছি, তৃতীয় দিন আমি ধনী ব্যক্তিকে সদকা করে ফেলেছি। এখন আমার কাছে যেই টাকা ছিল সেটা শেষ হয়ে গিয়েছে। সে নিয়ত করেছে যে আমি আরও দান করব, কিন্তু তার টাকা শেষ হয়ে গিয়েছে। তখন তাকে স্বপ্নে বলা হলো, ফাউতিয়া ফাকিলা লাহু আম্মা সাদাকাতুকা আলা সারিকিন, তখন তাকে স্বপ্নে বলা হলো যে তুমি যে সদকা করেছো এক চোরের হাতে, ফালা আল্লাহু আন ইস্তাইফা আলা সারিকাতিহি,
হতে পারে তুমি যে তাকে দান করেছো, চোরকে দান করেছো, এই দান করার কারণে সে এই চুরি থেকে বিরত থাকবে, চুরি থেকে সে ফিরে আসবে। তুমি যে জিনাকারী মহিলাকে দান করেছো, এই দানের কারণে হতে পারে সে ব্যভিচারী কাজ থেকে, খারাপ কাজ থেকে ফিরে আসবে। তুমি যে ধনী ব্যক্তিকে দান করেছো, হতে পারে সে এই দান পাওয়ার কারণে সে নিয়ত করবে যে আমি যেহেতু ধনী ব্যক্তি আমিও দান করব। এই জন্য নিয়তের যে কথা এই হাদিসের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নিয়ত করেছে সদকা করবে, কিন্তু ভুলবশত অন্য খারাপ ব্যক্তির হাতে সদকা পড়ে গিয়েছে, কিন্তু নিয়ত সহি থাকার কারণে, পরিশুদ্ধ থাকার কারণে তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব লিপিবদ্ধ করে দিবেন। তো মুহতারাম হাজিরিন, আমরা যে কোনো কাজ করব না কেন আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার উদ্দেশ্যেই করব। আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার উদ্দেশ্যেই করব। জীবনে যত কাজ করব একমাত্র আল্লাহ এবং তার রাসূলকে সন্তুষ্ট করার জন্য করতে পারবো না ইনশাআল্লাহ। সকলে আমরা সামনে যে কুরবানি আসতেছে, এই কুরবানি যাতে করে আমরা পরিশুদ্ধ নিয়ত সহি করে কুরবানি করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করতে পারি, এই জন্য সকলে নিয়ত করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পরিশুদ্ধ নিয়ত করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।